আরে আরে, এসব কি? পুকুরে সব জল দেখছি গরিবেরা ময়লা করে ফেলেছে। এইসব কি বলছো গো দিদি? আমি তো পুকুর থেকে একটু মাত্র জল নিয়েছি, জল তো ময়লা করিনি। ময়লা করিসনি তো কি হয়েছে? জল তো ঠিকই নিয়েছিস। যত সব ছোট লোকের বাচ্চারা পুকুরের সব জল খেয়ে ফেলেছে। আমরা যে একটু গোসল করব তারও উপায় দেখছি না। কি সব বলছো গো দিদি? পুকুর ভর্তি তো অনেক জল, এত জলে বুঝি তোমার গোসল হবে না? এই ছোট লোকের বাচ্চা, সেটা কি তোকে বলতে হবে? যত সব গরিব ছোট লোকের বাচ্চারা এসে পুকুরে সব জল নিয়ে শেষ করে ফেলেছে। আমরা যে শান্তিতে একটু গোসল করব তারও উপায় নেই দেখছি। দেখো দিদি, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। ধনী ঘরের বউ বলে তুমি আমাদের সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি আমাদের সাথে এভাবে কথা বলতে পারো না। এই ছোট লোকের বাচ্চা, তোর সাথে আবার কিভাবে কথা বলবো শুনি? বেশি বাড়াবাড়ি করলে এই পুকুরের জল নেওয়া একেবারে বন্ধ করে দেব। জানিস তো এই পুকুরের মালিক আমাদের কত আপনজন। হ্যাঁ, যদি পারো তাই করো, দেখি তুমি কতটুকু পারো। যত সব ধনীদের ঢং, এত ঢং দেখে বাঁচি না। এই এই, কি বললি তুই? দাঁড়া দাঁড়া বলছি। এই যে ভাই, এই মাছটার দাম কত? দেখে তো বেশ তরতাজা বলে মনে হচ্ছে, খেতেও বেশ লাগবে বুঝি। ও ভাই, তুমি ওই মাছটা নেবে? ওই মাছটার দাম মাত্র 10 টাকা। এই ছোট মাছ বাজারে একটাই আছে। হ্যাঁ, লাগলে নিয়ে নাও তুমি। তোমার কাছে মাছটার দাম কিছুটা কম রাখবো। আরে আরে, ধনী বাবু এসেছেন যে। হ্যাঁ, তা কি মাছ লাগবে আপনার বলুন। দেখুন, আজ কিন্তু একেবারে টাটকা আর তরতাজা মাছ এনেছি। আপনার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নিন বাবু। আমাকে শুধু বলুন কোনটা দেব, আমি সোজা এই আপনার ব্যাগে ভরে দিচ্ছি। আরে না না, তোর দোকান থেকে আমি আর কোনো মাছ নেব না। তুই কিনা শেষে এসব ছোট লোকের বাচ্চাদের কাছে মাছ বিক্রি করিস? না 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 না, তোর সাথে আজ থেকে আমার সব হিসেব নিকেশ শেষ। আমি যার কাছ থেকে মাছ কিনবো তার কাছ থেকে শুধু ধনীরাই মাছ কিনবে, কোনো গরিব আর ছোট লোকেরা নয়, বুঝলি? আরে বাবু, সে তো ছোট একটা মাছ কিনবে, আপনি রাগ করবেন না। আমি 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 তাকে এখনই তাড়িয়ে দিচ্ছি। এই এই, এখান থেকে যাও, যাও এখান থেকে। তোমার কাছে মাছ বিক্রি করবো না, যাও। না না, আমাকে আর তাড়াতে হবে না দাদা, আমি নিজেই চলে যাচ্ছি। যে দোকান থেকে মানুষ নামের অমানুষেরা কেনাকাটা করে সে দোকানে আমি বেশিক্ষণ থাকতে চাই না। চলি দাদা। এই ছোট লোকের বাচ্চা, তুই কাকে অমানুষ বললি? দাঁড়া দাঁড়া, তোকে গ্রাম ছাড়া করবার ব্যবস্থা করছি, ছোট লোকের বাচ্চা। শাকসবজি, পেঁয়াজ, মরিচ সবই তো পেয়েছি, কিন্তু মাছ কোথায়? মাছ না আনলে আজ রান্না করবোটা কি? আরে গিন্নি, আর বলো না, আজ মাছ কিনতে পারিনি গো। মাছ কিনতে পারোনি মানে? বাজারে কি মাছের অভাব দেখা দিয়েছে নাকি যে তুমি মাছ কিনতে পারোনি? নাকি ইচ্ছে করেই তুমি মাছ কেনোনি, টাকা নেই বলে? সত্যি করে বলো তো। আরে না না, এসব কিছুই নয় গো। আসলে ওই যে আমাদের গ্রামের যতীন বাবু আছে না, তার সাথে মাছের বাজারে একটু কথা কাটাকাটি হয়েছে, এ কারণে রাগ করে চলে এসেছি মাছ না কিনে। কি সব বলছো গো? তোমার সাথেও বুঝি ওরা এরকমটা করেছে? কেন গিন্নি, যতীন সাহেব কি আবার তোমার সাথে এরকম কিছু করেছে নাকি? আরে না না, যতীন বাবু করেনি গো, কিন্তু তার ওই হতচ্ছাড়া বউটা করেছে। আজ পুকুরে জল আনতে গিয়েছিলাম, সেখানে তার সাথে আমারও অনেকক্ষণ ঝগড়া হয়েছে। বুঝি না বাবা, ধনীদের যে আসলে কি সমস্যা সেটাই আমি বুঝি না। শুধু শুধু আমাদের গরিবদের গায়ে পড়ে ঝগড়া করতে আসে। থাক, তুমি আর মন খারাপ করো না। জানোই তো, ধনীদের আসলে একটাই সমস্যা, সেটা হলো গরিবদের দু চোখে দেখতে পারে না ওরা। আচ্ছা ঠিক আছে, এসব কথা তাহলে বাদ দাও গিন্নি। আজ তো মাছ আনিনি, তাই তুমি আমাকে একটু শাক রান্না করে দাও। জলদি করে দুটো ভাত খেয়ে ভ্যানে করে কাজে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হাত মুখ ধুয়ে বিছানায় গিয়ে বসো, আমি তোমার জন্য শাক রান্না করে এখনই নিয়ে আসছি। আরে এ কি, আজ এত বড় মাছ এনেছো কেন?
আজ তোমাকে তো আমি মাংস আনতে বলেছিলাম, তোমাকে আনতে বলেছি এক, আর তুমি নিয়ে এসেছো আর এক। আরে গিন্নি, তুমি তো সন্তান সম্ভবা, তাই ডাক্তার মশাই বলেছে তোমাকে বেশি বেশি করে মাছ খেতে হবে। মাংস না খেয়ে মাছ খেলে তোমার বাচ্চা আর তোমরা দুজনেই ভালো থাকতে পারবে। তাই তো আমি মাংস না এনে মাছ এনেছি। কি, আমাকে তুমি মাংস খাওয়াবে না ওই ডাক্তারের কথায়? না না, এটা তো হতে পারে না। তুমি যে করেই হোক আমার জন্য মাংস নিয়ে এসো, নইলে কিন্তু আমি এসব কিছুই খাবো না। আরে এসব কি বলো? তুমি কোনো কিছু না খেলে তো বাচ্চা আর তোমার দুজনেরই সমস্যা হবে। আচ্ছা তুমি রাগ করো না, আমি কালকেই তোমার জন্য মাংস নিয়ে আসবো। দয়া করে তুমি আজকের মতো মাছটা খেয়ে নাও। কথাটা যেন মনে থাকে, কাল যেভাবেই হোক আমার জন্য মাংস নিয়ে আসবে, নয়তো আমি কি করব সেটা তো ভালোই জানো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি কালকে আমি তোমার জন্য মাংস নিয়ে আসবো। যাক বাবা, অবশেষে বউয়ের কথা মতো কতগুলো মাংস কিনে নিয়েছি। এবার বৃষ্টি নামার আগেই মাংসগুলো নিয়ে জলদি করে বাড়িতে যাই, নয়তো বৃষ্টিতে ভিজেই বাড়ি যেতে হবে। ওদিকে আবার বেশি দেরি করে গেলে বউ আবার রাগ করবে। বউ আবার রাগ করে কখন কি করে ফেলে কে জানে। আবার বউটা হলো গর্ভবতী, তার সব কথাই আবার শুনতে হয়, নয়তো কখন কি করে বসে কে জানে। না না, এখানে আর একদমই সময় নষ্ট করা যাবে না। যাই যাই, জলদি করে মাংস নিয়ে বাড়িতে যাই। আরে কি রে বাবা, রাস্তায় তো একটা গাড়িও দেখতে পাচ্ছি না। এখন মাংস নিয়ে কি করে বাড়ি ফিরবো? ওদিকে আকাশের অবস্থাটা তো বেশ ভালো ঠেকছে না। আরে এই ভ্যান, এই ভ্যান যাবে? হ্যাঁ যাবো তো, কিন্তু আপনি আমার ভ্যানে যাবেন তো? আরে মদন তুই, না না, তোর ওই ভ্যানে আমি কখনোই যাব না। দরকার হলে হেঁটেই বাড়ি চলে যাব, কিন্তু তবুও তোর ওই ভ্যানে আমি কখনোই চড়বো না। ঠিক আছে, আপনার যেমন মর্জি তেমনই করেন। আমি তাহলে গেলাম। পরে বৃষ্টি নামলে ভিজে বাড়িতে যেতে হবে, তখন কিন্তু আর কোনো গাড়ি পাবেন না। আরে কি বলিস, বৃষ্টি নামলে সত্যি ভ্যান পাবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর ভ্যানে করে আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে আয়। যতীনবাবু, আপনার বাড়ির সামনে চলে এসেছি, এবার জলদি করে নেমে পড়ুন। আজ আমি বিপদে পড়েছি বলেই তোর এই ভ্যানে এসেছি, নয়তো কখনোই তোর ভ্যানে আসতাম না। এই কথাটা মনে রাখিস। ভেবে নিস না তুই আমাকে এখানে নিয়ে এসেছিস বলে তোকে আমি দু চোখে দেখতে পারি। যত সব। কুকুরের লেজ যেমন সোজা হয় না, ঠিক তেমনি ধনীদের স্বভাব কখনো বদলায় না। নয়তো এই যতীনবাবুকে আমি কত বড় একটা উপকার করলাম, সে আমাকে ধন্যবাদটুকু না দিয়ে উল্টে শাসিয়ে চলে গেল। আসলে গরিব মানুষের এই পৃথিবীতে কোনো মূল্যই নেই। মদন, মদন ভাই আমার, জলদি করে আমাকে সাহায্য করো। আমার বউটা সন্তান সম্ভবা, ওর খুব ব্যথা উঠেছে। আশেপাশে তো আর কোনো গাড়ি ঘোড়াও দেখছি না। তুই জলদি করে আমার বউকে তোর ভ্যানে করে হাসপাতালে নিয়ে চল। দয়া করে না করিস না ভাই। কি সব বলছেন যতীনবাবু? আপনার বউয়ের অবস্থা খুবই খারাপ আর আমি তাকে সাহায্য করব না? ঠিক আছে, তাকে জলদি করে নিয়ে আসুন, আমি এখনই তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। যতীনবাবু, আপনার সন্তান হয়েছে। এখন মা এবং সন্তান দুজনই সুস্থ আছে। সত্যি বলছেন তো ডাক্তার মশাই? ওরা সবাই ঠিক আছে তো? হে বিধাতা, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আমি আমার সন্তানের খুশিতে গ্রামের সবাইকে পেট ভরে খাওয়াবো। আজ থেকে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না। মদন, তুই আসলে অনেক ভালো ভাই। গরিব হলেও তোর মনটা আসলেই অনেক ধনী। আজ তুই আমার অনেক বড় উপকার করলি ভাই। ভোজন খাওয়াবো। তুইও তুইও আসবি কিন্তু।
আরে কি যতীন বাবু, আপনার সন্তানদের ভোজনে দেখছি আমাদের সাথে সাথে গরিবদেরও নেমন্তন্ন করেছেন। ছি 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 ছি, গরিবদের সাথে খাবার খাওয়া যায় নাকি? এভাবে বলবেন না, ওরা গরিব হলেও আমাদের মতোই মানুষ। আর আমাদের ধনী হওয়ার পেছনে এই গরিবদেরই অনেক অবদান রয়েছে। কখনো ওদেরকে ছোট করবেন না, দেখবেন বিপদে আপদে ওরাই আপনার আমার পাশে সবার আগিয়ে আসে। আপনি ঠিকই বলেছেন যতীন বাবু, সেই সাথে আপনাদের ধনীদেরও আমাদের গরিবদের খুবই প্রয়োজন। আপনারা আমাদের